সবাইকে আন্তরিকভাবে স্বাগত। ডক্টর ইউনূস, আপনাকে বাংলাদেশ থেকে পালাতে হবে, কিন্তু সেই পালানোর সুযোগ কি আপনি পাবেন? সময় কিন্তু আপনার ঘনিয়ে এসেছে, কারণ বাংলাদেশ জুড়ে আপনি যা করছেন তার যে প্ল্যান, ষড়যন্ত্র যে আপনি করেছিলেন তা কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। আমেরিকার গোপন রিপোর্ট সামনে চলে এসছে। সাংবাদিক টকার কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেনস তিনি বলেছেন যে বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করতে না দেওয়াতে, শেখ হাসিনার আপত্তি করাতেই শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা করে আমেরিকা এবং অর্থ বিনিয়োগ করেছে আমেরিকা শেখ হাসিনাকে সরানোর জন্য। এ কথা কে বলেছেন? মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেনস। আপনি ডক্টর ইউনূস এই যে ষড়যন্ত্র মেটিকুলাস যে করেছিলেন সেটা কিন্তু এখন একবারে ফাঁস হয়ে গিয়েছে, যে শেখ হাসিনাকে ক্ষমতায় থেকে সরানোর জন্য বাংলাদেশের ইউটিউবারদের ব্যবহার করা হয়েছে, ছাত্রদের ব্যবহার করা হয়েছে, সাংবাদিকদের ব্যবহার করা হয়েছে, বুদ্ধিজীবী সুশীল সমাজের মানুষদের ব্যবহার করা হয়েছে। চক্রান্ত করে আমেরিকার অর্থ ব্যবহার করে ডক্টর ইউনূস আপনি বাংলাদেশের ক্ষমতায় এসেছেন, বাংলাদেশটাকে ধ্বংস করছেন। আপনি মেটিকুলাস প্ল্যান, যেটা ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বলেছিলেন, আপনি এই মেটিকুলাস প্ল্যান করেছেন। যেহেতু আমেরিকার সামরিক ঘাঁটি করতে দেয়নি শেখ হাসিনা, আপত্তি জানিয়েছে, কারণ চীনকে প্রতিহত করার জন্য আমেরিকার একটা সামরিক ঘাঁটি করার প্রয়োজন ছিল বাংলাদেশে। শেখ হাসিনা সেটা আপত্তি জানায়। তাই 2018 সাল থেকে 5 বছর ধরে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে আমেরিকা শেখ হাসিনাকে সরানোর জন্য। আর সেটাই ডক্টর ইউনূস আপনার মাধ্যম দিয়ে আমেরিকা করেছে। 7.62 রাইফেল কোথা থেকে এসেছে? যে সমস্ত আন্দোলনকারীরা মারা গিয়েছে সেই রাইফেল তো বাংলাদেশ ব্যবহার করে না, পুলিশ ব্যবহার করে না। কোথা থেকে আসলো? আপনি ষড়যন্ত্র করে বাংলাদেশটাকে ধ্বংস করেছেন। আজকে এই সাক্ষাৎকারের পর, এই তদন্তর এই যে গোপন তথ্য রিপোর্ট সামনে আসার পর যেটা ফাঁস করে দিয়েছেন, আপনার মুখোশ খুলে গিয়েছে ডক্টর ইউনূস। আজকে আপনি বলছেন অপারেশন ডেভিল হান্ট, মানে শয়তান ধরার অপারেশন। তা আপনি শয়তান কাকে ধরবেন? বাংলাদেশটাকে যারা শয়তানি করে ধ্বংস করে দিল, সেই শয়তানরাই তো এখন আপনারা ক্ষমতা দখল করে আছেন। আজকে এই যে 170 জন অ্যাক্টিভিটিসকে টার্গেট করে যে অর্থ দিয়েছে আমেরিকা, 170 জন অ্যাক্টিভিটিসকে টার্গেট করে অর্থ দিয়েছে। সাংবাদিক আছে, বুদ্ধিজীবী আছে, ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা আছে, বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে যারা আন্দোলন করছে, বিভিন্ন আন্দোলন করে তারা আছে, বিভিন্নকে এই অর্থ ঢেলেছে আমেরিকা শেখ হাসিনাকে সরানোর জন্য, তাহলে বাংলাদেশটাকে অস্থির করার জন্য। তাহলে এই যে বাংলাদেশের আন্দোলনে যারা মারা গিয়েছে তার দায় কার? ডক্টর ইউনূস, আপনি যে মেটিকুলাস প্ল্যান করে একটা দেশকে অস্থির করলেন, একটা সুন্দর দেশকে এইভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, আপনি একজন রাজাকার। তাই রাজাকারের সমর্থন নিয়েছেন শেখ হাসিনাকে সরানোর জন্য, তাদেরকে উস্কানি দিয়েছেন। জামাতে ইসলামী, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদেরকে সঙ্গে নিয়েছেন আপনি আমেরিকার অর্থ ব্যবহার করে মেটিকুলাস প্ল্যান করে, অর্থাৎ সুনিয়ন্ত্রিত পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে ছাত্রদের রক্ত ঝরিয়ে, অনেক ছাত্রদের প্রাণের বিনিময়ে আপনার ক্ষমতায় আসার স্বপ্নকে আপনি সার্থক করেছেন। এবং আমেরিকা যেটা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল চক্রান্ত করে, যেটা আজকে একেবারে পরিষ্কার ফাঁস করে দিয়েছেন সাংবাদিক টকার কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেনস। তিনি বলছেন যে সামরিক ঘাঁটি গড়তে দেননি যেহেতু শেখ হাসিনা রাজি হননি, যার জন্য 2018 সাল থেকেই এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে বিএনপিকে কীভাবে ক্ষমতায় আনা যায়, কারণ বিএনপি আমেরিকার স্বার্থ সঙ্গে মিল খায়, বিএনপির যে স্বার্থ বা বিএনপির যে ভাবনা, তাই তারা বিএনপিকে ক্ষমতায় তোলার একটা চেষ্টা করেছে। এবং এই যে আমেরিকার এত অর্থ বাংলাদেশে ঢেলেছে, 170 জন অ্যাক্টিভিটিসকে দিয়েছে, তারা এই অর্থ দিয়েছে কাদের বিনিময়ে? দীর্ঘ পরিকল্পনা করেছে USAID সংস্থার মাধ্যমে। বেশ কিছু সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ইউটিউবার, র্যাপার, ফেসবুকার, আন্দোলনে যারা পারদর্শী, বিভিন্ন ধর্মীয় সংগঠন, তাদের পিছনে বিপুল অর্থ টাকা বিনিয়োগ করেছে সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা।
আজকে এই রিপোর্ট সামনে এসে গিয়েছে, ফাঁস হয়ে গিয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সাক্ষাৎকারে তিনি ফাঁস করে দিয়েছেন এই রিপোর্টের কথা সব তিনি বলে দিয়েছেন। আজকে সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনারা ব্যবহার হয়েছেন, বাংলাদেশের জনগণ আপনারা ব্যবহার হয়েছেন। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশটাকে ধ্বংস করার এই কারিগর, এই আন্দোলনকারীরা, রাজাকার, এই জামাতি ইসলামী, এই সুশীল সাংবাদিক যারা বড় বড় কথা বলে, সাংবাদিক জাহিদুর রহমান, এরা সব টাকা খেয়ে এরকম কাণ্ড করছে। যারা সুশীল সেজে আছে, যারা আন্দোলন করেছে, তারা এমনি নয়। রিপোর্টগুলো দেখুন, জানুন, বুঝুন আপনাদেরকে কিভাবে ব্যবহার করা হয়েছে দেশটাকে ধ্বংস করার জন্য। এই ইউনুস মেটিকুলাস প্ল্যান করে আজকে দেশটাকে ধ্বংস করছে। আর তিনি বলছেন শয়তান ধরবেন। তিনি তো শয়তান ধরবেন না, তিনি তো শয়তানি করতে এসেছেন ক্ষমতা দখল করে। আজকে বলুন তো, স্বাধীন বাংলাদেশে যারা 1971 সালে 30 লক্ষ শহীদ হলেন মুক্তিযোদ্ধা, তাদের প্রাণের বিনিময়ে দেশটা স্বাধীন হলো, 2 লক্ষ মা বোনেদের সম্মান গেল, অথচ এখন মুক্তিযোদ্ধাদের জুতোর মালা গলায় পরিয়ে ঘোরানো হচ্ছে বয়স্ক মুক্তিযোদ্ধাকে। এই দৃশ্য একজন মুক্তিযোদ্ধা সহ্য করতে পারে? আর বাংলাদেশের মানুষ, আপনাদের কি কোনো বুদ্ধি নেই, বিবেক নেই, চেতনা নেই? আপনারা চুপ করে বসে আছেন। ধানমন্ডির 32 নম্বর বাড়ি, যে বাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতার পটভূমি তৈরি করা হয়েছিল, সেই বাড়ি ভেঙে দেওয়া হলো। তারা চুপ করে আছেন বাংলাদেশের মানুষ, বুদ্ধিজীবী মানুষরা। বাহ, আপনাদের বুদ্ধিজীবী, তাই না? আপনারা বুদ্ধিতেও জীবিকা হিসেবে ব্যবহার করেছেন। ওই যে আমেরিকার টাকা নিয়েছেন, আমেরিকার টাকা খেয়ে বুদ্ধিকে জীবিকা হিসেবে ব্যবহার করেছেন, তাই চুপ করে বসে আছেন। আপনাদের তো কিছু দেখতে পাবেন না। ধানমন্ডি 32 বাড়ি ভাঙা হয়েছে, সেখানে একজন মহিলা গিয়েছেন, তাকে ধরে মেরে একবারে কিভাবে বিভৎসভাবে আক্রমণ করছে সন্ত্রাসী জঙ্গিরা। এটা একটা সভ্য দেশ? একজন নারীকে ওইভাবে মারা হচ্ছে, তার উপর আক্রমণ করা হচ্ছে। এটা একটা সভ্য দেশ? তালিবানি দেশে পরিণত করছেন আপনারা দেশটাকে। আজকে চিন্তা করুন তো, আজকে মুক্তিযোদ্ধাদের যদি জুতোর গলা মালায় পরানো হয়, আজকে যদি মহিলাদের এভাবে মারা হয়। আবার ওই তো দেখলাম কালকে যারা প্রাথমিক চাকরির জন্য আন্দোলন করছে, মহিলা, বাচ্চা শিশু নিয়ে আছে, তার উপরে কিভাবে জল কামান, স্টিয়ার গ্যাস, তাকে কিভাবে একবার টানা হেঁচড়া করছে এই ইউনুসের নির্দেশে পুলিশে। আজকে কোথায় গিয়েছে প্রশাসন, কোথায় গিয়েছে বুদ্ধিজীবীরা? আপনারা টাকা খেয়ে বসে আছেন সবাই, তাই তো? মানে টাকা খেয়ে শেখ হাসিনাকে স্বৈরাচারী ফ্যাসিস্ট খুব বলেছেন, আর টাকা খেয়ে চুপ করে বসে আছেন। আজকে আন্দোলন করছে শিক্ষক শিক্ষিকা চাকরির জন্য, তাদেরকে কিভাবে জল কামান দিয়ে, স্টিয়ার গ্যাস দিয়ে, লাঠি চার্জ করে, লাথি মেরে পুলিশ বিভৎসভাবে মা বোনেদের উপরে অত্যাচার করছে। তাহলে এর জন্য 30 লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য? এর জন্যই কি 2 লক্ষ মা বোনেদের সম্মান গিয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য, যে মুক্তিযোদ্ধারা গলায় জুতো পরিয়ে দেওয়া হবে, মা বোনেদের তালিবানি কায়দায় মারধর করা হবে? আজকে বাংলাদেশের বুদ্ধিজীবীরা চুপচাপ করে আছেন টাকা খেয়ে, অর্থ পেয়ে। আর শেখ হাসিনাকে বললেন ফ্যাসিবাদী, স্বৈরাচারী। এই ডক্টর ইউনুস মেটিকুলাস প্ল্যান করে তিনি দেশটাকে ধ্বংস করতে চাইছেন। তিনি বলছেন শয়তান ধরবেন। আরে শয়তান তো আপনার সঙ্গে আছে সবাই। আপনি তো শয়তানকে যারা বাধা দিচ্ছে তাদেরকে ধরতে চাইছেন, যাতে এই শয়তানদেরকে যেন কেউ বাধা দিতে না পারে, তাদেরকে আপনি শয়তান ধরবেন। বাংলাদেশের জনগণ, আপনারা যারা শয়তানের কর্মকাণ্ড করছেন, তাদেরকে যত তাড়াতাড়ি চিনতে পারবে, বুঝতে পারবে, এবং ক্ষমতা থেকে সরানোর জন্য যেখানে যা পজিশন আছে তাই নিয়ে যখন আন্দোলনে নামবে, এই আপনাদের মতো শয়তানগুলোকে যখন ক্ষমতা থেকে সরাবে, তারপরেই বাংলাদেশ শয়তান মুক্ত হবে, তার আগে নয়। সম্মানিত দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।